পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বর্মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বদ্দার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ দাদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে আমার জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের জন্য অনেক কিছু বই ছোট্ট ছোট্ট উপহার স্বরূপ আমাদের জীবনে দিয়েই গেছেন, কিন্তু আমরা সময়ের অভাবে সেগুলো পড়তে পারি না। সময়ের অভাবে আমরা কিছু জানতেও পারি না। আমরা নিজেকে হালকা হালকা ভাবে কাজকর্ম করে নিজেকে সবসময় সেফ সাইড হয়ে বাঁচবার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু এসব ঠিক নয়। ধর্ম কর্ম মানুষের যেরকম দরকার ঠিক সেরকমই দরকার ঠাকুরের বই পড়া। ঠাকুরের বই ঠাকুর সুন্দর সুন্দর কাহানির মাধ্যমে লিখেছেন, সেগুলো পড়া এগুলো অবশ্যই দরকার। ঠাকুরের যাজন শোনা এগুলোও দরকার। ঠিক এসবের মাধ্যম দিয়ে আমাদের কি হয়, আমাদের বুদ্ধি আরো বেড়েই যায়। যেমন কোনো জিনিস যদি আমরা ঠিকভাবে সুন্দরভাবে বানাবার চেষ্টা করি, সেই বানাতে গেলে আমাদের যেরকম কষ্ট করতে হয়, এক চান্সে সেই বানানো সুন্দর হয়ে ওঠে না। সে আঁকাই বলো আর সে সেলাইয়ের কাজই বলো, সে ঘরের সংসারের কাজই বলো, এক চান্সে ঠিকভাবে সুন্দর হয়ে ওঠে না। ঠিকভাবে সুন্দরভাবে করতে গেলে ওই জিনিসগুলোকে আমাদেরকে রপ্ত করতে হয়। ঠিক ঠিক ভাবে ঠিক ঠিক জায়গায় হিসাব করে সেলাই বলো বোনা বলো এগুলো করে আমাদের সুস্থভাবে সুন্দর আনার চেষ্টা করতে হয়। ঠিক তেমনই ধর্মপথে আসতে গেলে ঠাকুরের বই যদি আমরা না পড়ি, ঠাকুরের কাহানি যদি আমরা না পড়ি, তাহলে আমরা কিন্তু সবসময় এগুলো থেকে বঞ্চিতই হয়ে যাব। তাই ঠাকুর যে বইগুলো লিখেছেন আমরা যাজনের মাধ্যমে যে শুনছি, সেগুলোকে আরো শোনবার জন্য আমাদের বই পড়াও দরকার হয়ে থাকে। এই বই থেকে আমি ঠাকুরের পুণ্যপুঁথি থেকে কিছু লেখা আপনাদেরকে বলছি। ঠাকুর পুণ্যপুত্রে লিখেছেন, তোরা সংসারের কাজে সবসময় মত্ত হয়ে আছিস। সংসার সংসার তো ভালো, কিন্তু সংসার কাজে যত মত্ত হয়ে থাকবি মহা মহা পাপ কর, আমি সব মুছে দেব। সংকীর্তন বড় ভালো জিনিস, কীর্তনে ছুটে আয়, নিশ্চয়ই যাবি তোরা। দেখ ভাবিস নি, নিজের জন্য তোরা কিচ্ছু চিন্তা করিস না। নিশ্চয় একবার ঠাকুর পুজো কর, হরিনাম কর, দেখবি নামই প্রাণ লয়ে ছুটে নিয়ে যাবে। নিশ্চয় নিশ্চয় একবার করেই দেখ, নাম কীর্তনে একবার এসেই দেখ, কমসে কম 7 দিন তোরা করে দেখ। দাদা এই বেলা ঠিক, ও দাদা এই বেলা ঠিক, ছুটে চলে যাও, বুক খুলে দাও, বুকের ভিতরে সবকিছু হা হা হা, অদ্ভুত ব্যাপার হচ্ছে। নামের শক্তি, নামের শক্তি, নাম নাম, যে করবে সে সেই বুঝতে পারবে। নামের উপর উঠলো, নামের উপর উঠলে নাম করতে করতে কি হবে, আমাদের মনের মধ্যে একটা কুল ও কুণ্ডলী জাগরিত হবে। কুল ও কুণ্ডলিনী জাগরিত হবে। যত বেগে উপরে উঠবো আমরা তত কেউ নিচে পড়ে যাব। তাই উপরের গতি ঠিক রাখতেও হয়। পরমপিতা তাও লিখে দিয়েছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখো। ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রেখো না। দেখো মন কিন্তু সব করে। মনের মধ্যে এত বদমাস জিনিস আমাদের সবার মনের মধ্যে আছে। যখনই আমরা সুন্দর একটা কাজ করব, চিন্তা করব, তখন কিন্তু আমাদের মনে যে জিনিসটা আছে, কুমন যাকে বলি আমরা, সেটা কিন্তু ধাক্কা দেয়। সুমনকে প্রতিষ্ঠিত হবার জন্য আমাদের সবসময় পিছন দিকে টেনে নেয়। কিন্তু পরমপিতা বললেন যে না, নাম করো, তোমরা সবাই নাম করো। ঠাকুর এইসব লেখার মাধ্যমে দিয়ে আমরা বুঝতে পারি ঠাকুর নিঃস্বার্থভাবে ভালোবেসে বলছেন, নিঃস্বার্থে ভালোবেসে দেখো। ভালোবাসতে মনের ভিতর কোনো গোলমাল রাখিস নি, মানে মনের মধ্যে গোলমাল হয়েই যাচ্ছে। মনের মধ্যে গোলমাল হয়েছে, কোনো একটা কাজ যখন সুন্দরভাবে করতে যাব, আমরা দেখি বাবা এই কাজটা হবে তো, আমরা করতে পারবো তো, নিজের মনের মধ্যেই প্রশ্ন আসে। কিন্তু যদি আমরা একভাবে ঠাকুরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে পরমপিতার নাম ধ্যানে সঙ্গে সঙ্গে অজপা নাম ঠাকুর জপতে বলি, তার সঙ্গে সঙ্গে যদি আমরা
কোনো কাজ শুরুয়াত করি, সে কাজ গন্ডগোল হবে না। এক্কেবারে ঠাকুর এইভাবে বলে গেছেন। তার মানে কেন হবে না? আমাদের নাম জপও হচ্ছে, কাজও হচ্ছে। সুন্দর যদি একটা সেলাইয়ের ফুল করবো, টেবিল ক্লথের মধ্যে সুন্দর একটা সেলাই ফুল বানাবো চেষ্টা করি। টেবিল ক্লথের মধ্যে সেলাইয়ের সাহায্যে আমরা একটা সুন্দর ফুল করবো। যদি প্রতিটা স্টিচের মধ্যে যে একটা ছোট্ট, ছোট্ট করে রিপু করা যে ভরাট আগেকার দিনে মানুষরা কি করতো? হাতে কলমে সেলাই করতো, হাতে। রুমালের উপর বলো, টেবিল ক্লথের উপর বলো, বালিশের ওয়ারের উপর বলো। ঠিক সেরকম কাজ যদি আমরা এখনো তো করছি, সেই কাজের মধ্যে যদি প্রত্যেকটা স্টিচে যদি আমরা ঠাকুরের বীজ মন্ত্র জপ করি, ও স্টিচ কখনোই আমাদের অসম্পূর্ণ হবে না। বরঞ্চ আরো সুন্দর হবে। একটা ছোট্ট উদাহরণস্বরূপ আমি বলছি এই কথা। পরমপিতা তো উনি বলেই গেছেন, নাম জপের মাধ্যম দিয়ে আমরা যে কাজ করব, অসম্ভব কাজও আমাদের সম্ভব হবেই হবে। একবারে পুরো গ্যারান্টি দিয়ে পরমপিতা অভয়বাণীতেও লিখেছেন, আর উনি পুণ্যপুঁথিতেও লিখে গেছেন। কিন্তু বর্তমান যুগের যে মানুষ খুব কামচোর হয়ে যাচ্ছে। এই কামচোর হয়ে যাচ্ছে বলেই উনাদের নাম করতেও আলস্য আসছে। নাম ধ্যানের যে শক্তি, নাম ধ্যানের যে ক্ষমতা, যদি করবে তবে তো বুঝতে পারবে। কিন্তু আলস মনকে যদি জাগাবে, তবে তো সে জাগবে। নাম জপের যে গুণ আমরা যদি নিজে করি তবেই তো বুঝতে পারবো। অনুভূতি একটার সঙ্গে একটা সুন্দরভাবে লিঙ্কস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। উনি তো স্বয়ং সম্পূর্ণ ডাক্তার ছিলেন, খোদ ডাক্তার ছিলেন। ডাক্তারি ছেড়ে উনি কি করলেন? মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য তিনি নেমে পড়লেন। কি? না সমস্ত মানুষকে আগে মনের রোগ সারাতে হবে। মনটাকে শুদ্ধ করতে হবে। মনের মধ্যে যে গলদ জমেছে সেগুলোকে ত্যাগ করতে হবে। ঠাকুর আগে মনটাকে পরিষ্কার করে দিতে চেয়েছিলেন। একটা মানুষ করে কত কোটি, কোটি মানুষের মনকে নিয়ে উনি সুস্থ স্বাস্থ্য করেছিলেন। যদি পরমপিতার কথার মতো, পরমপিতার লেখা মতো যদি আমরা নিজেরা একটু, একটু করে চেষ্টা করি নাম জপে, অজপা নাম জপতে পারি, ঠিকভাবে সকালে সন্ধ্যে নাম ধ্যান করতে পারি, তাহলে আমাদের তো চিন্তাই নেই। নিজের মঙ্গলটা কোথা থেকে আসছে এটা খেয়াল করছি, আমরা দেখছি। কিন্তু না, ওসব চিন্তা করার কোনো দরকার নেই। নিজের মঙ্গল তো আসবে। অভ্যস্ত যে কাজ করছি নিয়মিতভাবে, তার আড়ালেই আমাদের মঙ্গল ছুপে যাচ্ছে। এটা পরমপিতা খোদ সত্যানন্দ স্বামী লিখে দিয়ে গেছেন। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয় যে আপনারা যে যাজন শুনছেন, প্রত্যেকটা দিন যাজন শুনুন। শুধু আমি যাজন করছি আমার নয়, আরো যে মোবাইলের মাধ্যমে, ঠাকুরের সৎসঙ্গের মাধ্যমে গুরু ভাইরা যখন যাজক করে, যাজন শোনায়, সেগুলো শোনা অবশ্যই দরকার। এতে কি হবে? আমাদের বুদ্ধি বাড়বে। যদি একটা মানুষ হিসাবে যদি আমি চিন্তা করি আমার বুদ্ধি বাড়বে। যদি সবাই শোনে, সবাই যাজন করে, এতে তো বুদ্ধি আরো খুব বাড়বে। যদি আমাদের উন্নতি আমরা বুঝতে পারছি না। কিন্তু ঠাকুর যেভাবে নিয়ম কানুন দিয়ে গেছেন, বিধিবিধান লিখে গেছেন, সেগুলো যদি আমরা মেপে চলতে পারি, নিয়ে চলতে পারি, তাহলে তো আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাই পরমপিতার রাতুল চরণে সবাই আসুন। ঠাকুরকে ডাকুন, ঠাকুরের বীজ মন্ত্র নিয়ে আপনারা ঠাকুরকে বলুন যে ঠাকুর যা চাইছেন আমাদের মধ্যে, সেগুলো যেন আমরা করতে পারি। ঠাকুর যা বলে গেছেন আমাদের জন্য, সেগুলো যেন আমরা করতে পারি। ঠিক ঠিক ভাবে যদি পরমপিতার নীতি বা বিধি বিধান, ঠাকুরের কাহানি যদি আমরা পড়তে পারি, তাহলে পরমপিতার সম্বন্ধে আমরা জানতে পারবো। ঠাকুরকে জানুন, ঠাকুরকে বুঝুন, ঠাকুরকে দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন যে না, আমাদের মনের মধ্যে একটা ঠাকুরত্ব আসার চেষ্টা হচ্ছে, ঠাকুরত্ব আসছে। এই ঠাকুরত্ব যদি আমরা মনের মধ্যে সম্পূর্ণভাবে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের ঠাকুর কাছে এসে পুজো থেকে শুরু করে, ঠাকুরের নাম ধ্যান শুরু করে, ঠাকুরের বই পড়া সবকিছু আপসে আপই হয়ে যাবে। এর জন্য চিন্তা করতে হবে না। সংসারে কাজ কর্ম হিসাবের মাধ্যম দিয়ে ঠাকুরের লেখা বই পড়তে যত আনন্দ, আর ঠাকুরের কাহানি পড়তে যত আনন্দ, নিজেরাই বুঝতে পারবে। এতে কি হবে? আমাদের মন চঞ্চল হবে না, মনের মধ্যে স্থির আসবে, মনের মধ্যে অশান্তি থাকবে না, মনের মধ্যে শান্তি আসবে। ঠাকুর তো অনেক মানুষকে এরকম ভাবে মনের রোগ সারিয়েছেন। আমরা আমাদের ফ্যামিলির যতগুলো মানুষ আছে, আগে সেই ফ্যামিলির মানুষকে মনের রোগ সারাবার চেষ্টা করি ঠাকুর পথে সবাইকে নিয়ে এসে। তাহলেই তো আমাদের ফ্যামিলি থেকে
শুরুবার যদি হয়েই যায় তাহলে পাড়াপড়শি হবে। পাড়াপড়শি থেকে আমাদের দেশ হবে। আর দেশ থেকে আমাদের বিশ্ব হবে। এইভাবে একে, একে করে আমাদের লাখো, লাখো, কোটি, কোটি সব মানুষ ঠাকুরময় হয়ে উঠবে। তো ঠাকুরমা যদি সবাই হয়ে ওঠে, আমার এই বিশ্বও ঠাকুরময় হয়ে উঠবে। আর আনাচে-কানাচে কোনো গলদ থাকবে না। আনাচে-কানাচে কোনো অপরিষ্কার জিনিস থাকবে না। সবকিছু সুন্দর থেকে আরো সুন্দর হয়ে যাবে। পরমপিতার কথাতে লেখাই আছে, যেরকম কোনো কিছু জিনিস বানাতে গেলে তাকে সুন্দরভাবে চেষ্টা করতে গেলে সুন্দর, সুন্দর জিনিস দিয়ে আমরা সুন্দর থেকে আরো সুন্দর করতে পারি। ঠিক তেমনই ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমাদের জীবনে যদি ঘুরোপাড়া থেকেও থাকে, আমাদের মধ্যে যদি কোন রকম পাপ থেকেও থাকে, সবকিছু ঠাকুর নিজের হাতে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আমাদেরকে সুন্দর মানুষ করে দিতে পারতেন। ঠাকুর পারবেন। আর ঠাকুর পারবেন বলেই তো সে নিজে আমাদের সঙ্গে আমাদের মধ্যে থেকে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তা আমরা এই ঠাকুরের কাজ যদি করতে পারি, ঠাকুরকে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের সবকিছু পাওয়া যাবে। আমরা আমাদের জন্য চিন্তা করব না যে কি থেকে কি হবে আর কি থেকে কি হবে। ঠাকুর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। বরং তার আতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন। যে যেখানে আছেন সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। সবার মঙ্গলময় হোক। পরম পিতার আতুল চরণে আপনাদের মঙ্গল কামনা করে আমি বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।